হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিল, উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিল, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র। অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন, আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোনো দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ, এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয়। কারণ ইসলামকে, হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিল, উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিল, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র। অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন, আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোনো দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। সুতরাং আমার সিঙ্গারের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হেফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ঘাম ঝরে হেফাজতকে সামনে বাড়ায় নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এখানে এই জায়গায় গণজমায়েত হয়েছে, তাদেরকে বলবো, আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই, হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে, বৈষম্য দূরীকরণের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন, ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই সিঙ্গারের মাটিতে আপনারা উলামায়ে কেরামের সাথে থাকবেন, এদেশের উলামায়ে কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দ্বারাই কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই, যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বোচ্চ ভিড় হয়, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি একটি ইতিহাস, তিনি একটি দল নয়, তিনি একটি জাতির কথা বলে, তিনি মুসলিম মিল্লাতের কথা বলে। আজকের মহতী এ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং আজকের মহতী সম্মেলনের প্রধান বক্তা আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। এর পূর্বে মামুনুল হক সাহেবের বক্তব্যের পূর্বে আমাদের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আমাদের সকলের মুরব্বী, জাতির চরম সংকটে যিনি হেফাজতে ইসলামকে আগলে রেখেছেন, ভালোবাসা দিয়ে, ত্যাগ দিয়ে, কুরবানি দিয়ে হেফাজতে ইসলামকে যিনি আগলে ধরে রেখেছেন, আজকের মহতী মজলিসে